আমি অত্রি শর্মা, আমি বিহারী কল্যাণ মঞ্চের সভাপতি। আর উনি বিপিন কুমার গুপ্তা, উনি আমাদের সম্পাদক। আর করমবীর সিং ওঝা, উনি আমাদের সহসভাপতি। আর বিনোদ জয়সওয়াল, উনি আমাদের ট্রেজারার। আর পাশে রাজকুমার বাপু বসে আছেন। আজকে আমরা বিহারী কল্যাণ মঞ্চের তরফ থেকে আজকেই এখানে এসেছি। আপনাদের হয়তো নিশ্চয়ই জানা আছে যে দুদিন আগে রানীডাঙ্গা বিএসএফ ক্যাম্পের ওখানে কিছু ঘটনা ঘটেছিল। এই ঘটনাকে একটু অন্য রূপে প্রচার করার একটা প্রচেষ্টা হয়েছে। ঘটনাটা আমরা সেদিন থেকেই জানি, যেদিন ঘটার পরে বিভিন্ন লোক বিভিন্নভাবে আমাদের জানানোর চেষ্টা করে। প্রাথমিকভাবে এটা মনে হয়েছিল, মানে এটা বোঝানোর চেষ্টা হয়েছিল যে বিহারি ছাত্ররা বাইরে থেকে এসছে, তাদের উপর এখানে বাংলা পক্ষ বলে একটা অর্গানাইজেশন আছে, তারা ওদের সাথে ওদের সম্মানহানি করেছে, গালাগাল দিয়েছে, মারধর করেছে। এটাই আমরা প্রথমে জানতে পারি। জানার পরে আমরা সবাই এই ব্যাপারে সচেষ্ট হই, জানার জন্য যে কি হয়েছে। প্রথমে আমরা জানতে পারি যে এটার একটা দুটো পার্ট আছে। প্রথমত, যে পরীক্ষা ওরা দিতে এসেছিল সেটা বাংলার যারা অধিবাসী, সে যে জাতেরই হোক না কেন, সে নেপালি, বিহারি, বাঙালি হতে পারে, তাদের জন্য এই রিক্রুটমেন্টটা ছিল। এটা এমন ছিল না যে অল ইন্ডিয়া বেসিসে ছিল। তো কিছু ছেলে তারা আমাদের এখানকার ডোমিসাইল সার্টিফিকেট জাল করে অ্যাপ্লাই করেছিল, করে দিয়ে এসেছিল। এটা হচ্ছে একটা পার্ট। এটা ওদের বিরুদ্ধে অভিযোগ ছিল, সেটা তদন্ত সাপেক্ষ যে তারা কি করেছে না করেছে, এইভাবে করেছে কিনা। কিন্তু যারা এই কাজটা করতে গেছিলেন, তারা ওই ভিডিওতে আমরা দেখতে পেলাম যে নিজেকে পুলিশ আইবি বলে দাবি করছে। আর তারা গুটকা বা জাত তুলে কথাবার্তা বলছেন, ক্ষমা চাওয়াচ্ছেন, ধাক্কা দিচ্ছেন। ওটা একটা অশোভনীয় আচরণ ছিল। এই জানার পরে আমরা পুলিশের সাথে কথা বলি। পুলিশ বলে যে হ্যাঁ, এরকম একটা অভিযোগ আমাদের কাছে এসেছিল, আমরা দেখেছি। দেখে ওনারা, মানে আমাদের নলেজে যখন বিষয় আসে, তখন ওই দুটো ছেলেকে অলরেডি ছেড়ে দিয়েছিল পুলিশ। সেটা ওরা ফিরে গেছিল, আমরা তাদের সাথে ওই সময় যোগাযোগ করতে সক্ষম হইনি। কিন্তু পরে দেখছি যে যারা এই এই কাণ্ডটা ঘটিয়েছে ওখানে গিয়ে, তারা নিজেই তাদের ফেসবুকে এই ভিডিওগুলো পোস্ট করে। এখন দেখেন, যত বড়ই অপরাধ হোক না কেন, আমরা কোথাও দেখলে তার জন্য তো আমাদের একটা আইনি প্রক্রিয়া আছে, একটা সিস্টেম আছে। থানা, পুলিশ বিভিন্ন জায়গায় দ্বারস্থ হতে পারে। ওনারা আইনটা নিজের হাতে নিয়ে এবার গ্যালারি শো দিতে গিয়ে এনারা আবার নিজেই ফেসবুকে পোস্ট করছেন, আর এটা করার চেষ্টা করেছিলেন। সেটা দুর্ভাগ্যজনক। আমরা এই বিষয় নিয়ে যে হাওয়া মার্কেটে ঝড় তোলার চেষ্টা হচ্ছিল, সেটা কি করে যাতে থামানো যায়। কেন আমাদের জন্ম এখানে হয়েছে, আমরা শিলিগুড়িতেই মানুষ হয়েছি। আমরা কোনোদিনও এই জাত ভিত্তিক কোনো ভেদাভেদ আমরা কিন্তু পাইনি। আমাদের মনে সেরকম কিছু থাকে না। কেউ যদি কোনো স্বার্থে, নিজের স্বার্থে যদি এই ধরনের কিছু করার চেষ্টা করে, তাহলে সংস্থার সদস্য, সভাপতি হোক বা কর্মী হিসাবে আমাদের উচিত যে যাতে এই ধরনের জিনিস না হয়, তার প্রশমন ঘটে, সে চেষ্টা আমরা সচেষ্ট হই। পরের দিন আমরা প্রশাসনের কাছে দ্বারস্থ হই, আমরা আবেদন জানাই যে বিষয়টা এইভাবে হয়েছে, আর যেহেতু আপনাদেরই নাম নিয়ে এই কাজগুলো করা হয়েছে, তো একটা স্বতঃস্ফূর্তভাবে সুমোটো একটা কগনিজেন্স নিয়ে আপনারা এই দুষ্কৃতীদের বিরুদ্ধে যারাই হোক না কেন করুন। কেন দুষ্কৃতী বা অপরাধীদের কোনো জাত হয় না, আমরা মানি সেটা। সে যে জাতেরই হোক না কেন, তারা করেছে। তো আমরা একটা অ্যাসুরেন্স পেয়েছিলাম প্রশাসনের কাছ থেকে যে আমরা যদি যেই হোক না কেন তার বিরুদ্ধে একটা ব্যবস্থা নেব। তো যে কোনো ঘটনা ঘটেছে, একটা মিনিমাম সময়টুকু তো প্রশাসনকে দিতে হবে। তা আমরা সে সময়টা দিয়ে অপেক্ষা করছিলাম। আমরা এর জন্য একটা সস্তা পাবলিসিটির জন্য মাঠে ঝাঁপিয়ে পড়ি নাই যে আমরাই একমাত্র বিহারীদের কেয়ারটেকার। এই ভাবনা নিয়ে এই সংস্থাটা আমাদের হয়নি। তারপরে সময় মতন দেখলাম যে পুলিশ যথারীতি যে দুষ্কৃতীরা এই কাণ্ড ঘটিয়েছে তাদেরকে ধরেছে, অ্যারেস্ট করেছে। পরে আমরা জানতে পারি যে স্পেসিফিক কেস হয়েছে, আজকে ওদেরকে কোর্টে চালান করার চেষ্টা হয়েছে। এটা তো গেল একটা পার্ট। এটার একটা পক্ষ হচ্ছে এটা যে এই ঘটনাটা যখন ঘটে গেল, আমরা যে সমাজে বাস করি, এই সমাজটা যাতে স্থিতিশীল শান্ত থাকে, সেটা দেখার দায়িত্ব কিন্তু আমরা যারা থাকি তাদেরই। এই ঘটনাকে কাজে লাগিয়ে
সোশ্যাল মিডিয়া বলেন, অনেক সময় দেখলাম ন্যাশনাল নিউজে বা অনেক দায়িত্বপ্রাপ্ত যারা লোকজন আছেন তারা এগুলো নিয়ে ঝড় তুলতে শুরু করলেন যে বোধহয় পশ্চিমবাংলা এই বিহারিদের থাকার যোগ্য জায়গা নয়, এরকম আওয়াজ কিন্তু তোলা শুরু হয়েছিল। এটা যারা আমরা এখানে আছি বা আমরা একসাথে ভালোভাবে আছি, এই বার্তাটা আমাদের মনে হয় না যে এটা ভালো হয়েছে। আমাদের সমাজে যারা আছেন, যারা এখানে থাকেন, তাদের কাছে আমাদের আহ্বান যে আপনারা এইসব গুজবে কান দেবেন না। যারাই এই ধরনের দুষ্প্রচার করছে তাদের কোনো নিহিত স্বার্থ আছে, সেটা রাজনৈতিক হোক, অন্য কোনো স্বার্থ হতে পারে। কিন্তু এই যে দুষ্প্রচারটা, এটা কিন্তু ওই ভিডিওকে কাজে লাগিয়ে তথ্য না জেনে কিন্তু ভুলভাল প্রচার করা হয়েছিল। তো এটা যা হওয়ার হয়েছে, পুলিশ দুষ্কৃতির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। আমার মনে হয় যে যারা এই ধরনের মানসিকতা রাখেন আমাদের সমাজে, সেটা শিলিগুড়ি হোক তার বাইরে হোক, তাদের কাছে একটা বার্তা কিন্তু প্রশাসন দিয়েছে যে আপনি যেই হন না কেন, আপনি যদি এই ধরনের কোনো দুষ্কর্মের সাথে যুক্ত হন, আপনার বিরুদ্ধে আপনাদেরকে ছাড় দেওয়া হবে না, আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তো আজকে এই ব্যবস্থা নেওয়া হয়েছে, দেখা যাক আদালতে কি হয়। এটা একটা, আমরা যারা এই ধরনের কাণ্ড ঘটিয়েছে তাদেরকেও আহ্বান করবো যে একটু মানুষ হওয়ার চেষ্টা করেন। আপনার পরিচয় বাঙালি পরে, আগে আপনি মানুষ হন। যারা এসছিল তারা যদি কোনো দোষ করে থাকে প্রশাসনকে বলুন, তারা হবে। আপনি নিজে বিচারক হয়ে গিয়ে, নিজে পুলিশ হয়ে গিয়ে যদি করতে থাকেন, তাহলে এখানে কিন্তু এই সমাজ কিন্তু বসবাস করার মতন জায়গা কিন্তু থাকবে না। তা আমরা না, এটা অভিযোগ ছিল, অভিযোগটা তো তদন্ত সাপেক্ষ। এখানে একটা জিনিসই আমরা পাচ্ছি যে ওরা যখন ওদেরকে জিজ্ঞেস করেছে যে কোথায় থাকো, তারা বললো যে আমরা দানাপুরে থাকি। এখন তাতে আমাদের মনে হয়েছে যে ওরা হয়তো দানাপুরের ছিল, কিন্তু যদি অভিযোগ জমা পড়ে কোথাও, সেটা যদি পুলিশ তদন্ত করে তাহলে জানতে পারবে। আমরা কিন্তু কেউ যদি ভুল করে থাকে তাকে কিন্তু প্রোটেক্ট করার জন্য এখানে আসিনি, কিন্তু আমাদের কমিউনিটিকে কাজে লাগিয়ে সমাজের শান্তি শৃঙ্খলা ভঙ্গ করার একটা প্রচেষ্টা চলছে, সেটা আরো দুর্ভাগ্যজনক। যারা অপরাধ করেছিল তাদেরকে পুলিশ ধরেছে। मंच जो प्रशासनिक कार्रवाई अब तक हुई है उससे कितना संतुष्ट है, और केंद्र के जो मंत्री बयान दिए इस घटना को लेकर बिहार से, तो उस पर क्या कहें? नहीं, देखिए, हम लोग जब इस विषय पर गए थे समझने के लिए प्रशासन के पास, प्रशासनिक अधिकारियों से जब हमारी बातचीत हुई तो हमें ये आश्वासन मिला था हम लोगों को कि उचित कार्रवाई होगी, आप लोग इस बात की चिंता मत करें। कोई भी होगा, चाहे उसका जो भी प्रोफाइल हो, अगर ये बात साबित होती है कि वो कर रहे हैं हमारे प्राइमरी इंक्वायरी में, तो हम उनको अरेस्ट करेंगे। ये आश्वासन था। लेकिन जब तक ये बात होती नहीं है, किसी को भी बिना जांच किए पकड़ लेना उचित नहीं था। हम लोगों ने भी समय दिया था, हम भी इंतजार कर रहे थे, और शाम होते होते हमें पता चला कि इन लोगों को इन पर जो आरोप है वो सही साबित हुआ है, और पुलिस ने इनको अरेस्ट किया है। फिर हम लोगों ने शाम को मीटिंग की, हम लोग बैठे और हम लोगों ने सामग्रिक रूप से ये माना कि यहाँ का प्रशासन, जिस निष्पक्षता के साथ प्रशासन ने इन लोगों को पकड़ा है, हम तहे दिल से हम लोग इनके शुक्रगुजार हैं और उनको धन्यवाद देते हैं। जहाँ तक না না, আমরা এই মুহূর্তে আমরা চাইছি আমাদের সমাজের লোকজন বা যারা এরা উস্কানি দিচ্ছে তারা যেন সচেত থাকেন। তারা এই ধরনের গুজবে কান দেবেন না, সে কেন্দ্রীয় মন্ত্রী হন আর যেই হন না কেন। তারা এই কথাগুলো যেটা টিভিতে বলেছেন বা এটা প্ররোচিত করেছেন সংবাদ মাধ্যমকে এই ব্যাপারগুলোকে এইভাবে প্রচার করতে, তারা যেন এটাতে কান না দেয়। এটা সত্য কথা নয়। ওরা একটা ভিডিও নিশ্চয়ই এসছে, তার ব্যাকগ্রাউন্ড অন্যরকম ছিল, সেটাকে কাজে লাগিয়ে রাজনৈতিক স্বার্থে, যেহেতু ওনাদের সরকার এখানে নেই, এখানকার সরকারকে বদনাম করার জন্য যে এনাদের সরকারে এখানে বিহারিরা বা হিন্দি ভাষাভাষীরা সুরক্ষিত নন, এই একটা প্রচেষ্টা তারা করেছেন। আমরা তার নিন্দা করছি, আর আমাদের সমাজে যারা আছে তাদের কাছে আমরা হাত জোড় করে আবেদন করছি যে আপনারা এইসবে কান্না দিয়ে নিশ্চিন্তে থাকুন। বিগত 56 বছর আমার বয়স হয়েছে, এখানে আমি জন্ম নিয়েছি, আমি আজ অব্দি এখানে বাঙালি বিহারি খুঁজে পাইনি। কিছু দুষ্কৃতী যদি আমাদের থেকে বেটার বাঙালি নিজেকে মনে করে, আগামী দিনে তারা সেটা ফলভোগ করবে। মানুষ হয়ে আমরা এখানে বাঁচতে চাই। এখানে বাঙালি বিহারি আর মারওয়াড়ি পাঞ্জাবি করে কোনো লাভ হবে না। যারা করেছে তারা অপরাধ করেছে, পুলিশ প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। आने वाले दिनों में मंच की ओर से इस तरह का जो हिंदी भाषी कहीं से भी आएंगे यहाँ पर, उसके लिए आप लोग कोई कदम उठाए? नहीं, हम लोग ऐसा नहीं है कि हम लोग सारे बिहारियों का केयर टेकर हो गए हैं। हमारी एक संस्था है जो हम लोग सम्मिलित रूप से यहाँ के समाज में सोशल वर्क करने के लिए हम लोग हैं। हमारे पास कोई अगर आवेदन आएगा
कि आप लोग आइए, हमें इस तरह की दिक्कत हो रही है, तो हम लोग उस केस को उस केस के बेसिस पर देखेंगे। ऐसा नहीं है कि हम यहाँ साइन बोर्ड लगा दिए कि इंडिया के जितने बिहारी हैं उसके मालिक हम हैं, ऐसी कोई बात हमारी नहीं है। हमारे पास दूसरी किसी बिरादरी के भी किसी जरूरतमंद आदमी की कोई जात नहीं होती है, अगर आएगा तो हम लोग उसी जिम्मेदारी से उसका भी काम करेंगे जितना किसी अपने जात का करेंगे। इसमें ऐसा नहीं है कि हम एक्सक्लूसिव सिर्फ उसके लिए हैं और कोई और आएगा। हॉस्पिटल में किसी भी जात का आदमी जाता है, उसका इलाज होता है, हमारे यहाँ भी कोई आएगा, हम उसी से कानूनी दायरे के भीतर अपना हमारा जो सामर्थ्य है उसके हिसाब से हम उनकी मदद करेंगे, इसमें कोई दो राय नहीं। और हम सबसे आग्रह करेंगे कि कोई भी हो, कानून के दायरे में जो प्रक्रिया थी उसका पालन तो होना चाहिए था। अगर गलती हुई है तो वो हमारा डिपार्टमेंट नहीं है। हम वहां इनके जैसे ही फिर इंस्पेक्टर बन के जांच करने लग जाए तो फिर हमें और इन अपराधियों में फर्क क्या रहा। प्रशासन ने किया है, हमको अदालत पर, पुलिस प्रशासन पर भरोसा है। हम देखते हैं कि आगे क्या कार्रवाई होती है। हमारी कोई व्यक्तिगत शत्रुता रजत जी हैं या जो भी है उनसे नहीं है। हम उनसे यही आग्रह करेंगे कि आप भी शांति से रहें और दूसरे शांति प्रिय लोगों को शांति से रहने दें। इस तरह की आग लगाने की कोशिश करते हैं तो आपकी कोई जगह पश्चिम बंगाल में नहीं रहेगी आने वाले समय। যারা ব্যক্তিকে ছিল তাদের ছবি আপনারা দেখেছেন, তাদেরকে হয়তো চেনেন। তারা বিগত 2-3 বছর ধরে একটু অতি সক্রিয় হয়ে যেখানে হিন্দি ভাষাভাষী নিয়ে কোনো কথা উঠছে ওরা কেয়ার অফ বাঙালি হয়ে গিয়ে ওখানে মস্তানি করার চেষ্টা করেছেন। এটা কিন্তু আর হবে না। এবার আমরা আছি, আগামী দিনে যদি এই ধরনের কেউ কাণ্ড ঘটায়, যে পার্টিরই হোক না কেন, আমরা কোনো বাদ বিচার না রেখে আমরা কিন্তু রুখে দাঁড়াবো। জাত নিয়ে হবে না। আপনাদের যদি মনে হয় যে সে বিহারি, বাঙালি, আসামিজ কেউ অন্যায় করেছে, আপনারা থানায় যাবেন, আইনের কাছে শরণাপন্ন হতে হবে আপনাকে। আপনি ডাইরেক্ট কিছু যদি অ্যাকশন নেন, আপনার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো, এই কথা দিয়ে আজকে আমরা যাবো এখানে। দাদা, কোথাও কি আপনার মনে হচ্ছে না যে কাজটা করার কথা ছিল পুলিশ প্রশাসন, হ্যাঁ, বা সরকারের বাজার, সেখান থেকে গিয়ে কেউ অন্য কেউ করছে? কোথায়? না না, এটা হঠাৎ না, এটা আমার হয় একটা মানসিক রোগ। একটা কিছু কিছু ব্যক্তি হঠাৎ নিজেকে একটা যেরকম হয় না, সন্ত্রাসবাদীরা যেভাবে হয় নিজেকে কমান্ডার বলে দেয়, আমি সব, এখন বাঙালির সংরক্ষণের দায়িত্ব আমার ঘাড়ে চলে এসেছে, নিজে নিয়ে নিলাম। আজকে হঠাৎ আমি মনে করি যে আমি এখন বিহারিদের রাজা, আমি ছাড়া বিহারিরা নড়বে না। এটা তো হতে পারে না। আমরা একটা সংবিধানের মানে হ্যাঁ ওর বিরুদ্ধে আমরা আছি, তাকে মেনে আমরা চলি। আইন কানুন আমাদের সবার জন্য আছে। ওনারাদের যদি মনে হয় এই রাজ্যের এই দেশের আইন মেনে ওনাদেরও চলতে হবে, ওনারা যদি এই ধরনের ঔদ্ধত্য দেখান, তাহলে আমরা আইনত ভাবে যতটা যা করা যায় ওনাদের বিরুদ্ধে কিন্তু আমরা রুখে দাঁড়াবো। আমাদের ব্যক্তিগত কোনো শত্রুতা নেই। ভদ্রভাবে আমরা যেভাবে সবাই বাস করছি আমরা মিলেমিশে যাতে করি, এটাতে যেন চিট ধরানোর চেষ্টা কেউ ওনারা না করেন। আমরা দেখবো না যে কে এর মধ্যে আছে নেই। আপনাদের তরফ থেকে কোনো মামলা করা হবে বিষয় না, মামলা তো এটা হয়েছে। ওনারা যেটা করেছেন, কাউকে যদি মারধর করে থাকে তাহলে তারা করবে, আর না হলে একটা অভিযোগ হয়েছে, পুলিশ ভিত্তিতে একটা তদন্ত শুরু করেছে, তারা করবে। আমরা আলাদা করে কোনো মামলা এই মুহূর্তে করার পরিকল্পনা আমাদের নেই। এইটা নিয়ে তো একটা টালমাটাল শুরু হয়েছে। এটা সমাজ, এটা এইভাবে চশমা পরে দেখলে হবে না। এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, এটাকে রোজ হওয়া ঘটনার মধ্যে এটাকে তুলে ধরলে হবে না। এটা একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, একটা অপরাধ হয়েছে, যেটা যে কোনো জাতের লোকের সাথে হতে পারতো। দুর্ভাগ্যভাবে একটা বিহারীদেরকে জাত তুলে গালি দেওয়া হয়েছে, কালকে অন্য জাতকে দেওয়াই যেতে পারে। এটা আমরা জাত বাঙালি বিহারি হিসাবে দেখছি না। যে দুষ্কৃতীরা এই কাণ্ড ঘটিয়েছে তাদের বিরুদ্ধে আইনে, আমাদের দেশের আইনে যা ব্যবস্থা নেওয়া দরকার, এখানকার প্রশাসকরা সেটা নিয়েছে, আমরা তাতে সন্তুষ্ট। এটাকে আমরা আর টেনে নিয়ে যেতে চাই না। আগামী দিনে আশা করি সবাই আমরা মিলেমিশে ভালোভাবে থাকবো। কেউ যদি এই ধরনের উৎপাত করার চেষ্টা করে তখন দেখা যাবে, আমরা কিন্তু রুখে দাঁড়াবো। আমরা এটাকে চুপচাপ মাথা নিচু করে মেনে নেওয়ার পাত্র না। এবার আমাদের সেক্রেটারি আর ভাইস প্রেসিডেন্ট কিছু বলবেন। না ঠিক আছে, লম্বা হয়ে গেছে, একটু ইমোশনাল হয়ে গিয়ে, কিন্তু একটু ঠিক আছে। না না, আমরা এসছি সবাই, একটু ওনাদের পার্টটা নাও, দুজনই বলবেন। हमारे प्रेसिडेंट साहब बिल्कुल बोले हैं, जो भी ये घटनाएं घटी हैं लगातार पिछले 3 वर्षों में थोड़ा सा उनको साहस बढ़ गया था, और उसको नजरअंदाज करने के कारण ये घटनाएं घटी है। जो जिस तरह से हम लोग सिलीगुड़ी में रहते हैं, मेरा जन्म भी सिलीगुड़ी में हुआ, पढ़ाई भी सिलीगुड़ी से हुआ, रिटायर भी सिलीगुड़ी से हुए हम लोग। तो हम लोग बचपन से यहाँ जिस पूरे माहौल को जिस तरह देखे हैं, उसमें एक मानसिक रूप से इनको विपन्न लोग हैं जो ऐसी घटनाओं का अंजाम देते हैं और कोशिश करते हैं कि
हम इस समाज में जो शांति श्रृंखला है, भाईचारे की व्यवस्था है, खासकर सिलीगुड़ी की, ये तो पूरे इंडिया में उदाहरण दिया जाता है, तो उनको तोड़ने की जो कोशिश की गई है, तो आप लोग प्रशासन को मैं धन्यवाद दूंगा फिर बिहारी कल्याण निगम की तरफ से कि उन्होंने आश्वासन दिया था हम लोगों को कि इस पे कार्रवाई होगी, उन्होंने कर दिखाया विदिन। और जैसा कि हमारे अध्यक्ष महोदय ने कहा कि हम लोग आगे ऐसी कार्रवाइयों को पुरजोर विरोध करेंगे और उसके साथ मुकाबला करेंगे, उस मानसिकता से हम लोग हैं। और ये जो संस्था है, मैं बता रहा हूं, बिहारी कल्याण मंच केवल बिहारियों के लिए नहीं, इस समाज के सभी वर्गों के उत्थान के लिए, सहायता करने के लिए, सहायता लेने, शिक्षा के माध्यम से, शिक्षा में हो या आर्थिक रूप से विपन्न माध्यम में हो या स्वास्थ्य के माध्यम में हो, हम लोग उसके साथ खड़े हैं, समाज के साथ खड़े हैं। और यही मेरी मोटो है इस संस्था का कि सबको लेकर चलना है, सबके साथ लेकर चलना है और शहर का विकास, राज्य के विकास में अपनी सहभागिता, योगदान देना है। না ওই আমি রজত বাবুকে একটা মেসেজ দিতে চাই। রজত বাবু, আপনি যে পশ্চিমবঙ্গকে বদনাম করার যে চেষ্টা করছেন, এটা অবিলম্বে বন্ধ করা হোক। পশ্চিমবঙ্গ একটা এমন জায়গা যেই জায়গাতে সব ধরনের মানুষে বাস করে, এবং এই ওনার এই কর্মকাণ্ড করার আগে পশ্চিমবঙ্গের একবার জিওগ্রাফি হিস্ট্রিটা দেখে নেওয়া উচিত। উনি আজকে যে কোনো জাতি হোক, বিহারের উপর যেই হোক, তাদের উপরে যেভাবে টার্গেট করছেন, এই টার্গেটটা মেনে নেওয়া যাচ্ছে না। আজকে উনি আমাদের সাথে মিশুক, মিশে দেখুক আমরা কি ধরনের মানুষ। আজকে বিহারে জলে মাছ হচ্ছে, ওই জলে মাছ, ওই মাটিতে মাছ, ওই মাছ খুব ভালো, আর ওইখানকার মানুষ খারাপ হয়ে যাচ্ছে। এই সমস্ত রাজনীতি চলবে না, অবিলম্বে বন্ধ করা হোক। না হলে আগামীকাল আমরা একটাই কথা বলতে চাই যে আমাদের এই শিলিগুড়ি বুকে নারকেটে পুঁতা আছে, আমাদের হাতের খড়ি, পাটমালা, কিশলয়, বর্ণমালা। উনি আমাদের কি বলতে চাইছেন? যদি ওনার ক্ষমতা থাকে সামনে এসে উনি ডিবেট করুক। এই পশ্চিমবঙ্গের জিওগ্রাফির সম্বন্ধে আমরা বলবো যে আমাদের কি অবদান আছে। আমরা সবাই বন্ধু বান্ধব ভাই হিসাবে চলি। প্লিজ আপনি এগুলো বন্ধ করুন, বন্ধ করুন, এইটুকুনি আমি বলতে চাইবো। আসুন আমরা সবাই মিলে একটা পশ্চিমবঙ্গকে ভালো জায়গায় নিয়ে যাই। একটা ছোট্ট খবর দিতে চাই, ওনাদেরকে আদালতে আজকে নিয়ে যাওয়া হয়েছে। এবার আমি এখনই মেসেজ পেলাম যে পুলিশ এদেরকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চাইছে। তাহলে পুলিশ প্রশাসনের সদিচ্ছাটা কিন্তু ওনাদের এই আবেদনে প্রকাশ পাচ্ছে যে এই দুটোকে ধরে পুলিশ কিন্তু ছেড়ে দিচ্ছে না, ওনাদেরকে পুলিশ হেফাজতে নিয়ে তদন্ত করে এটা গোড়া কোথায় সেটা খোঁজার চেষ্টা পুলিশ করবে। এই উদ্দেশ্যেই কিন্তু রিমান্ড প্রেয়ার কিন্তু পুলিশ দিয়েছে। আদালত, মানে মহামান্য আদালত সেটাকে অ্যালাউ করবেন কিনা আমরা জানি না, কিন্তু পুলিশের সদিচ্ছা কিন্তু ওনাদের রিমান্ড প্রেয়ারে প্রকাশ পাচ্ছে। আশা করি রিমান্ড নিয়ে এটার গোড়া কোথায় এদেরকে খুঁজে বের করে এই ধরনের যারা সর্বনাশা কুকর্মের সাথে যুক্ত আছে তাদেরকে নির্মূল করবে বলেই আমরা আশা রাখছি। We focus on making students future ready with the needs of industry. By acquiring skills, make students competitive in their careers. With relevant skills, making students are more marketable. With collaboration, keep updated with industry trends. During course, students are earning from their activities in the industry. Supplements to on-job learning on a regular schedule during course. Don't wait, secure your future now. Admission open. Medhavi Skills University, Singham, Burmioc. Contact us at 9874875876 or visit our website www.msu.edu.in. Why do 90% of Darjeeling visitors rave about Glenaries? Let's find out. Welcome to Glenaries in Darjeeling. Since the British Raj, this iconic bakery has been delighting generations with its exquisite confections. Imagine biting into a pastry that whispers tales of colonial elegance. From their famous pastries to artisanal breads, every bite is a taste of Darjeeling's rich heritage. Step inside and you're greeted with unmatched hospitality and timeless recipes. It's more than just food. It's a delightful experience wrapped in history. So, whether you're a travel enthusiast or a history buff, Glenaries is a must visit. Glenaries, where every moment is a taste of history.
Visit us today and savor Darjeeling's oldest confectioners, Glenaries. Taste the legacy. अमिलालका द्वारिका क्यासल 3वटा सुन्दर टावरहरू, 40वटा लग्जरी फ्ल्याट्सहरू र 20वटा प्रिमियम दोकानहरूको साथमा सिलिगुडीमा तयार भइरहेको छ, जहाँ तपाईले क्लब हाउसमा जिम, प्ले गार्डन र स्विमिङ पुलको आनन्द लिनुहोस्। यो रेसिडेन्शियल अनि कमर्सियल प्रपर्टी हो, जहाँ 12 फिट भन्दा अग्लो 3 BHK र 4 BHK फ्ल्याट्सहरू उपलब्ध छ। सिलिगुडी शहरको मुटु मानिने सेवक रोडमा अवस्थित अमिलालका द्वारिका क्यासल तपाईहरुको पर्खाइमा छ। झट्टै बुकिङ गर्नुहोस् र आफ्नो सुन्दर जीवन सजाउनुहोस्। एड्रेस डन बस्को मोड, सेवक रोड, सिलिगुडी 8069220660। क्या आपको सुनने में थोड़ी तकलीफ हो रही है? हम जानते हैं कि सुनना कितना जरूरी है, तो चलिए श्रवणी हियरिंग एड में आपका स्वागत है, जहां हम सुनने की ताकत वापस लाएंगे। हमारी मॉडर्न लैब में हम आपके कानों की जांच करेंगे और सही सलाह देंगे। और अच्छी बात यह है कि अब श्रवणी हियरिंग एड सिलीगुड़ी में भी खुल गया है। तो आइए सही हियरिंग मशीन लगाइए, वो भी पूरी जांच परख के बाद। श्रवणी हियरिंग एड, सुनने की नई उम्मीद। हमारा पता द्वारिका रुक्मणी प्लाजा, पहली मंजिल, बाघा जतीन रोड, सिलीगुड़ी, म्युनिसिपल कॉर्पोरेशन के सामने। फोन करें 9147375444। नागालैंड स्टेट डियर पूजा बंपर 2024 लॉटरी। पहिलो पुरस्कार 5 करोड़ गॅरंटीड, 2.5 करोड़ को 2 पुरस्कार। टिकट 500 रुपया। ड्रॉ 12 अक्टोबर। पहिलो पुरस्कार केवल बिक्री भएका टिकट बाट। डियर पूजा बंपर 2023 मा 5 करोड़ विजेता राजपाल। के तपाई हुनुहुन्छ यसपालिको करोडपति?